হ্যালো মিষ্টি বন্ধুরা, সবাই কেমন আছে? আমরা খুব ভালোই আছি। আপাতত দেখেছেন একটু জলটা কমেছে, আপাতত জলটা ভালোই কমে গেছে। ওদিকে পুজো আছড়া দেওয়া হয়ে গেছে। আর আমি আজকে সোমবার, তাই একটু যাবো শিবের মাথায় জল ঢালতে। আজকে শেষ সোমবার, তা আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন বেরিয়ে যাব। তা চলুন মন্দিরের দিকে যাওয়া যাক। তাই যে মন্দিরে এসে আমি পুজো দেওয়া হয়ে গেছে, ওদিকে ভিডিও করিনি, কারণ মানে কেউ নেই, ওই জন্য ব্লগটা করা হয়নি। এই যে শিব ঠাকুর, এই মন্দিরে এসে আমি পুজো দেওয়া হয়ে গেছে। তা চলুন এখন বাড়ির দিকে যাবো, কেন ছোটোটা ঘুমাচ্ছে। ফার্স্ট সকালে চলে এসেছি পুজো দিতে, তা আমি পুজো টুজো দিয়ে বাড়ি চলে এসেছি। ওদিকে ছোটোটা তো ঘুমাচ্ছে এখনও আপাতত। আর বড়োটা কি বদমাশি করছে জানি, ছোটোটাকে তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। তার জন্য ওইটাকে এসে আমি বকছি যে কেন উঠাবি ওকে, ও ঘুমাচ্ছে, ঘুমাক নিরিবিলি, আমি একটু কাজ করে নিই, নাহলে তো আবার কাজ করতে পারবো না। দেখেন ওই যে ছোটো ঘুমাচ্ছে, আর বড় এখানে বসে বসে ওকে তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। মশারিতে হাত দিচ্ছে, এ করছে, মানে কিভাবে তুলবে সে চিন্তা করছে। আর এদিকে উঠেছে, ওঠার পরে যেই দেখেছে ওর দাদা, আমি বিছনা মাদুর গুছিয়ে নিয়েছি, যেই দেখেছে ওর দাদা বই পড়তে বসছে, উনি বই পড়তে বসে গেছে। বই দাও করেছে, তা বই দিয়েছি, তারপরে ওই খেলনাটাকে নিয়ে খেলছে। আর বড়জন দেখেছেন বই পড়া বাদ দিয়ে যে শুয়ে পড়েছে। আর ছোটদের বই তো পড়ছে না, বদমাশি করছে। তো চলুন কাজবাজগুলো গুছিয়ে নিই তাড়াতাড়ি। কাজগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে আমরা একটু ঘুমাতে গেছিলাম। তা ওর বাবা আর দাদা তো ঘুমাতে পেরেছে, যে আর আমি তো আর ঘুমাতে পারলাম না, সারা দুপুর ঘুমাতে দেয়নি। হাই উঠছে, কি ভালো লাগছে না। আর এদিকে দেখছি আমি ঘুম থেকে উঠে মানে শুয়েছিলাম, কখন যে আমার টিপটা তুলে নিয়েছে ধারণা করতে পারছি না। আর কি হাসতে দেখেছেন, কেন বলেছি যে আমাকে ঘুমাতে দিলি না তুই, হ্যাঁ আমাকে ঘুমাতে দিলি না, তোর বাবা ঘুমালো, তুই আমাকে একটু ঘুমাতে দিতে পারতি। ওই জন্য কি হাসছে, মুখে হাত দিয়ে, তাহলে কত বদমাস দেখেন। তা চলুন একটু বাইরের দিকে যাই, মনে হচ্ছে প্রচণ্ড মেঘ করেছে। তার মেঘটা দেখি গিয়ে জিনিসপত্র কিছু আছে নাকি তা তুলে নেবো। চলুন বাইরের দিকে। এই দেখুন এত মেঘ করেছে, ধারণা করা যাচ্ছে না। একটু উঠোনটা যাও বা শুকালো আজকের রোদটাতে, আবার যদি বৃষ্টি হয় ভালো লাগে বলুন তো। একটু হাঁটতে পারছি না, উঠোনটার উপর দিয়ে খুব পেঁচল হয়ে গেছে। আর ওই পুঁই শাকটা গাছ জানেন এত জল হয়েছে, তারপর পুঁই শাক গাছটা মরেনি, এদিকে ভালো হয়েছে। পুঁই শাক গাছটার কোনো ক্ষতি হয়নি। আর বাদ বাকি যেসব গাছ আছে ওদের ক্ষতি হচ্ছিলো বলে একটু ওই খাটটার উপর তুলে দিয়েছি। এদিকে দেখুন আবার হঠাৎ করে দেখি বৃষ্টি নেমে গেছে। কি অবস্থা, ভালো লাগে। তাহলে ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইবার ওটা অবশ্যই করে দেবেন।